আমি সুমিতা। আজ আমি তোমাদের সাথে বাস্তব সংখ্যা সংক্রান্ত সমস্যার কোষে দেখি 1.1 আলোচনা করব। যারা যারা আমার গত ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করছি। কোষে দেখি 1.1 এখানে এক দাগ বলেছে মূলদ সংখ্যা কাকে বলে লিখি এবং 4টি মূলদ সংখ্যা লিখি। আমি এখানে মূলদ সংখ্যাটা আগের থেকে নোট করে রেখেছি, সেটা তোমাদেরকে রিপিট করছি। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলা হয়। উদাহরণ 1/3, 2/3, 5/7, 11/13 এরকম যত রকমভাবে তোমরা ভগ্নাংশ তৈরি করতে পারবে সেরকমই সে কটাই আর কি মূলদ সংখ্যা পাওয়া যাবে। এখানে উদাহরণ হিসেবে যে সংখ্যাগুলো রেখেছে সেটা তোমরা অন্য যে কোনো ভগ্নাংশ লিখতে পারো। আমি এখানে 4টে উদাহরণ দিয়ে রেখেছি। এবার 2 দাগে কি বলছে? বলছে শূন্যকে একটি মূলদ সংখ্যা। 2 বলছে শূন্য কি একটি মূলদ সংখ্যা? হ্যাঁ, অবশ্যই এটা হলো হ্যাঁ, শূন্য একটি মূলদ সংখ্যা। এবার বলছে শূন্যকে p/q আকারে প্রকাশ করতে হবে। তাহলে শূন্যকে p/q আকারে প্রকাশ করে পাই 0/1। এই যে শূন্যকে 1 দিয়ে ভাগ করলাম, এখানে p = 0 আর q = 1। q কিন্তু not = 0 হচ্ছে। এখানে শূন্যকে 1 দিয়ে ভাগ করলে এখানে শুধু রূপের পরিবর্তন হচ্ছে, এর মানটা কিন্তু শূন্যই থাকছে। 0 = 0/1। এখানে শুধু শূন্যের রূপটা পরিবর্তন হচ্ছে, মানটা একই থাকছে। এবার 3 দাগে বলছে 3 দাগে কয়েকটি ভগ্নাংশ দেওয়া আছে, সেগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। 3-এর 1 প্রথম বলছে 7 এটা কি সংখ্যা? এটা ধনাত্মক সংখ্যা। এই 7টাকে একটা সংখ্যা রেখায় বসাতে হবে। সংখ্যা রেখার শ্রেণীটা এঁকে নিলাম, নিয়ে 1 2 3 4 5 6 7 0-এর মাঝখানে 0 বসিয়ে দিয়েছি। 0-এর ডান দিকে 7 নম্বর পয়েন্টটা হলো +7। এদিকে বাঁ দিকে মাইনাস, যেহেতু আমার মাইনাস কোনো সংখ্যা নেই তাই বাঁ দিকের হিসাবটা এখন হবে না। এবার 2 নম্বরে বলছে -4 মাঝখানে 0 রেখে, এবার যেহেতু এখানে এই 4-এর আগে ঋণাত্মক চিহ্ন তাই এখানে ঋণাত্মক দিকের মান হবে 1 2 3 4। ঋণাত্মক দিকে -4 বসবে 4 নম্বর বিন্দুতে। এবার 3 দাগ বলছে 3/5। এবার এই ভগ্নাংশটা বসাতে গেলে তোমাদেরকে এটা একটু দশমকে ভাগ করে নাও। 30টাকে মানে 5 দিয়ে 3কে ভাগ করলে কত হবে? 5 ছক 30.6, মানে হাফের থেকে একটুখানি বেশি। তাহলে সংখ্যা রেখা টানি, তীর চিহ্ন দিয়ে 0 1। এখানে যদি মাঝখানে হাফ হয়, এটা হাফ, তার থেকে একটুখানি বেশি হলো 3/5। তোমরা এই যে দশমিকে নিয়ে আসছো এটা কিন্তু বোঝার জন্য আমি রাফে করতে বলছি, এটাকে অঙ্কে তোমরা দেখাবে না। এই যে দশমিকে এনে বোঝার চেষ্টা করছো যেটা জায়গাটা কোথায়, আন্দাজ মতন, এটা মোটামুটি চোখের আন্দাজে এই সংখ্যা রেখায় সংখ্যাগুলো বসাতে হয়। এবার 4 দাগে বলছে 9/2। 4 দাগে কত? 9/2। 9/2 এটা যদি দশমিকে এনে হবে 4.5, মানে 4.5। এটাকে আবার সংখ্যা রেখায় বসাবো 0, তাহলে 4.5 মানে 1 2 3 4 4 আর 5-এর মাঝখানে।
এখানটায় হলো 9/2, মাঝখানে হলো 4.5। 5-এর অঙ্কে বলছে কি 2/9, এখানে বলছে 2/9। এবার এটাকে যদি ভগ্নাংশে আনো, এটা হলো 20। এটাকে যদি পয়েন্ট দিয়ে শূন্য হবে 20, 9×2 = 18, মানে 2.2222 এসে যাবে। তাহলে এটা হবে 2.25-এর একটুখানি কম। শূন্য, এবার শূন্য থেকে কিন্তু 1-এর মাঝে এটাকে যদি 4টে ভাগ করো, 1 2 3, মানে 4টে খণ্ড করা হলো। এই খণ্ডটা ঠিক একটুখানি আগে হলো 2/9। এবার 6 দাগ। 6 দাগে কত বলছে? 6 বলছে কি 11/5। এটাকে যদি তোমরা ভগ্নাংশ আনো, 5×2 = 10.2, মানে 2.2। এবার সংখ্যা রেখায় বসানো যাক। মাঝখানে শূন্য ধরে 2.2, মানে 2-এর পরে 0.2 পর্যন্ত ঘর যাবে। 1 2, 2 আর 3-এর মাঝে এটাকে যদি আবার 4টে ভাগ করা হয়, 1 2 3, মানে একটা খণ্ড, দুটো খণ্ড, তিনটে খণ্ড, চারটে খণ্ড। তাহলে প্রথম খণ্ড শেষ হওয়ার ঠিক একটুখানি আগে হলো 2.2। তার আগে এটা হলো 2, এটা 3-এর সীমারেখা। 2 আর 3-এর সীমারেখার মাঝখানে বসে গেল 2.2। 6 হয়ে গেল। 7-এ বলছে -13/4। 7-এর দাগে হচ্ছে -13.4। এবার এটাকে যদি আমি দশমিকে আনি, হবে 3 এ 4 12, আর 1 থাকছে 1 মানে 0.25, -3.125, -13/4কে দশমিকে আনলে হলো -3.25। এবার এটাকে সংখ্যা রেখায় বসাই। শূন্য, এখানে যেহেতু মাইনাস সাইন, তাহলে মাইনাস ঋণাত্মক দিকে সংখ্যাটি বসবে। 3 ঘর পর্যন্ত এসে 3 আর 4-এর মাঝখানে 4টে খণ্ড করলাম। 4টে খণ্ড করলে প্রথম খণ্ডে হচ্ছে -3.25। এবার 4 দাগের অঙ্কের ক্ষেত্রে বলছে যে এখানে সংখ্যা রেখায় সংখ্যা বসানোটা শেখা হলো। এবার বলছে এবার দুটো সংখ্যা দেবে, দুটো সংখ্যার মধ্যে একটি করে মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে 4 দাগের একে কি বলছে? 4 ও 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা। লেখো। এটা নির্ণয় করার জন্য কি করতে হবে? এদের মাঝখানে যে মূলদ সংখ্যাটি হবে, সংখ্যা দুটির যোগফল ভাগ 2। তাহলে নির্ণেয় মূলদ সংখ্যাটি হলো সংখ্যা দুটির যোগফল। সংখ্যা দুটির যোগফল বাই 2। তাহলে এটা কি হবে? সংখ্যা দুটির যোগফল মানে 4 + 5 ভাগ 2, তার মানে হচ্ছে কত? 9/2। তাহলে লিখি অতএব 4 ও 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো 9/2। এবার সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে লিখি সংখ্যা রেখায় বসিয়ে পাই। লিখি কি? মূলদ সংখ্যাটি সংখ্যা রেখায়
বসিয়ে পাই। এখানে প্রতিটা সংখ্যা রেখা লেখার আগে এটা লিখলে ভালো হয়। সংখ্যা রেখা টানা হলো 9 9 বাই 2 মানে এখানে হচ্ছে কি 4.5 4.5। তাহলে 0 1 2 3 4 আর 5-এর মাঝখানে 4 আর 5-এর ঠিক মাঝখানের বিন্দুটা হলো 9/2। 4 আর 5-এর ঠিক মাঝখানের বিন্দুটা হলো 9/2। এবার 4-এর 2 2-এ কত বলছে? 2-এ বলছে 1 আর 2-এর মাঝে, 1 ও 2-এর মাঝে একটি মূলদ সংখ্যা। এখানে কি হবে? এখানে নির্ণেয় মূলদ সংখ্যা হবে, নির্ণেয় মূলদ সংখ্যা হলো কি হলো? সংখ্যা দুটি যোগ করলে মানে 1 + 2 ভাগ 2। তার মানে এটা হচ্ছে কত? 3-এর 2। সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরটা লিখে দেবে। অঙ্কে যেটা চেয়েছে যে 1 আর 2-এর মাঝে একটি মূলদ সংখ্যা। উত্তর অতএব 1 ও 2-এর মাঝে একটি মূলদ সংখ্যা হলো 3/2। এবার সংখ্যা রেখাটি এবার লিখি কি? এবার মূলদ সংখ্যাটি সংখ্যা রেখায় বসিয়ে পাই। এখানে 3/2 মানে কিন্তু 3/2 মানে 1.5। 0 1 আর 2-এর মাঝখানে পদ্ধতি মানে মাঝখানে 1 আর 2-এর মাঝখানে বিন্দুটি হলো 3/2। তাহলে এবার মূলদ সংখ্যাটি সংখ্যা রেখায় বসিয়ে পাই কি? এখানে একটা সংখ্যা রেখা আঁকলাম, এখানে 1 আর 2-এর মাঝখানের বিন্দুটি হলো 3/2। 3 দাগে কি বলছে? 3 দাগে চলে এসেছে এবার ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার পরে 3 দাগে ভগ্নাংশ নিয়ে 3 দাগে ভগ্নাংশ দেওয়া আছে কি? 1-এর 4 ও 1-এর 2-এর মাঝে একটি মূলদ সংখ্যা। তাহলে কি হবে? অতএব নির্ণেয় মূলদ সংখ্যাটি হলো কি হবে? সংখ্যা দুটির যোগফল 1-এর 4 যোগ 1-এর 2। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে মূলদ সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 1-এর 4 আর 1-এর 2 যোগ করলে উপরে হবে 4 আর 1 যোগ 2 আর নিচে 2। এটা হচ্ছে কত? 3/4 গুণ 1/2 হচ্ছে কত? 3/8। এই যে 3/8, এতক্ষণ তো আমরা পূর্ণ সংখ্যা দিয়ে বুঝতে পারলাম, পূর্ণ সংখ্যা নিয়ে অসুবিধা হয়নি যে দুটো সংখ্যার মাঝে আছে। এবার 3/8, এই 3/8 1/4 আর 1/2 এর মাঝে আছে কি সেটা একটু পরীক্ষা করে দেখা যাক। 1/4 মানে কি? 1/4 মানে 0.25 আর 1/2 মানে 0.5। আর 3/8টাকে যদি দশমিকে ভাঙো, দশমিকে প্রকাশ করলে হবে কি 30 মানে 3-8 24 আর 7-8 56। 3-8 24 আর 7-8 56। তাহলে এখানে হলো কি 0.37, তাহলে কি 0.25 আর 0.5 এর মধ্যেই আছে।
অতএব 1-4 ও 1-2 মাঝে, অতএব 1/4 ও 1/2 মাঝে একটি মূলদ সংখ্যা হলো 3/8। তো চলো এবার সংখ্যা রেখায় বসানো যায়। এবার মূলদ সংখ্যাটি সংখ্যা রেখায় বসিয়ে পাই। কত সংখ্যাটি? মূলদ সংখ্যাটি হলো 3/8। তাহলে সংখ্যা রেখার শ্রেণীটা আঁকলাম। 0, 3/8 মানে 0.37, তার মানে 0 আর 1-এর মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমি দুটো মাঝখানের পয়েন্টটা হলো কি 0.5, তাহলে তার একটুখানি আগে বসিয়ে দিলাম 3/8। এরপরে আসছি, এরপরে 4 দাগ। 4 দাগে বলছে -1 ও +1/2, -1 ও +1/2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা, তাহলে -1/2 আর +1/2 এদের মধ্যে মূলদ সংখ্যা বার করতে গেলে কি করতে হবে? সংখ্যা দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাই নির্ণেয় মূলদ সংখ্যাটি হলো, এখানে -1 +1/2 করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে উপরে আসছে কত? -1/2 গুণ 1/2, তাহলে হচ্ছে কত? -1/4। তাহলে এটাই হলো মূলদ সংখ্যা। অতএব উত্তরটা লিখে দিই, -1 ও +1/2 এর মধ্যে নির্ণেয় মূলদ সংখ্যাটি হলো কত? -1/4। অতএব এবার এই -1/4-এটাই আমরা সংখ্যা রেখায় বসাবো। তাহলে কি লিখবো এবার? মূলদ সংখ্যাটি সংখ্যা রেখায় বসিয়ে পাই। এবার সংখ্যা রেখাটা টানা হলো। এতক্ষণ পর্যন্ত আমরা ধনাত্মক দিকে নিচ্ছিলাম, এবার ঋণাত্মক দিকে নিতে হবে। -1/4, তার মানে 0 আর 1-এর মাঝখানে, ঋণাত্মক দিকে 0 আর -1, তাহলে এর মাঝখানে আমি যদি 4টে পয়েন্ট করি, 3টে পয়েন্ট মানে 4টে ভাগ করতে হবে। 1, 2, 3টে পয়েন্ট করলে 4টে ভাগ হয়ে যাবে। তাহলে প্রথম ভাগটা হয়ে যাবে -1/4। এই গেল 4 দাগের অঙ্ক, রোমান 4। এবার পাশে কি বলছে? 1/4 ও 1/3। 1/4 ও 1/3 মধ্যে একটি মূলদ সংখ্যা লিখতে হবে। একটি মূলদ সংখ্যা। তাহলে নির্ণেয় মূলদ সংখ্যাটি কি হবে? নির্ণেয় মূলদ সংখ্যাটি, এ দুটি যোগ করতে হবে। 1/4 যোগ 1/3, এই যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে।
তার মানে উপরে আসছে কত, 3 4 12, 3 যোগ 4 আর নিচে 2, তাহলে উপরে হচ্ছে 7/12 গুণ 1/2, তাহলে হচ্ছে কত 7/24। তাহলে এখানে যদি পয়েন্ট দিয়ে একটা শূন্য নিই, 3 24 72, কিন্তু 72 নয়, যেহেতু এখানে 70 আছে, তাহলে 0.3 কাছাকাছি আছে, তার মানে 0.25 আর 0.33 এর মাঝে আছে। এবার সংখ্যা রেখায় মূলদ সংখ্যাটি বসিয়ে পাই। তাহলে কি হলো, কত, তাহলে মূলদ সংখ্যাটি হচ্ছে কত, 7/24। তাহলে সংখ্যা রেখাটা টানা যাক, 0 আর 1-এর মাঝখানে হলো 0.3 একটুখানি কম। যদি এখানে 3টে ভাগ করি, তাহলে প্রথম ভাগে হবে 7/24, এবার 6 বাজে -2 ও -1। 6 কি বলছে, -2 ও -1-এর মধ্যে একটি মূলদ সংখ্যা বার করতে হবে, একটি মূলদ সংখ্যা। তাহলে নির্ণেয় মূলদ সংখ্যাটি বার করি। অতএব নির্ণেয় মূলদ সংখ্যা, এখানে -2 যোগ -1/2, তার মানে উপর হচ্ছে কি -3/2। এবার এটার মান হচ্ছে কত, -3/2। তাহলে এবার এটাকে সংখ্যা রেখায়, তার আগে উত্তরটা লিখে নিই। তাহলে অতএব -2 ও -1-এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, কি হলো, এটা হলো -3/2। তাহলে এই সংখ্যাটি এবার সংখ্যা রেখায় বসিয়ে দিই। তাহলে এবার মূলদ সংখ্যাটি সংখ্যা রেখায় বসিয়ে পাই। সংখ্যা রেখাটা টানা হলো, টেনে এখানে যেহেতু মানে 0, -1, -2, 1 আর -1 আর -2 এর মাঝখানে হচ্ছে -3/2 হয়ে গেল। ভিডিওটি এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।